তোমাদেরকে তো আমি আগেই বলেছি দুপুরবেলায় যদি আমার চিকেন আনে সেই চিকেন থেকে কয়েক টুকরো চিকেন আমি কিন্তু সরিয়ে রেখে দিই, আর সন্ধেবেলায় এটাকেই ছেলে মেয়েকে কিছু নতুনত্ব করে দেওয়ার চেষ্টা করি, তাহলে ওদেরও মনটা ভালো হয়, আমারও বেশ ভালো লাগে। সেদিন বানিয়ে দিয়েছিলাম কয়েকটা কাবাব। তো তার জন্য প্রথমে বেসিক যে মশলাগুলো লবণ হলুদ চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতন, দিয়ে দিয়েছি আদা বাটা, আর এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা, আর ওই যে ভাজা মশলা তৈরি ছিল ভাজা মশলা দিয়ে দিয়েছি। তোমাদের কাছে ভাজা মশলা না থাকলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা এগুলোকেই দিয়ে দেবে। আর দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা ধনে পাতা বাটা, দিয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে ম্যারিনেট করে দুপুরবেলাতেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। থাক সন্ধ্যাবেলাতে তারপর যা করার করবো। তারপর সন্ধে লেগে গেছে, সন্ধ্যাবাতি দেওয়ার পর তখন কিন্তু 1 চামচ দিয়ে দিয়েছিলাম আমল দুধ, আর ওই 2 চামচ মতন টক দই দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে মাখিয়ে 5-7 মিনিট একটু অপেক্ষা করেছিলাম। তারপর 5-7 মিনিট পর দেখতেই পাচ্ছ কাঠিগুলো নিয়ে চলে এসেছে। এই কাঠিগুলো ফালতু পয়সা দিয়ে কেন কিনতে যাবো বলো? এই যে নতুন ঝাঁটার খিল থাকে নারকেলের কাঠিগুলো, সেগুলোকেই ভেঙে সাইজ করে নিজের মতন করে নিয়ে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছ কিভাবে ভরে নিলাম ঝাঁটার খিলের মধ্যে। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। তোমরা চাইলে এখানে কিনে ঘি বা বাটারও দিতে পারো, তো আমি সাদা তেল দিয়ে করেছিলাম। তারপর দেখতেই পাচ্ছ এগুলোকে দিয়ে দিয়েছি, আর দিয়ে ঢেকে ঢেকে কিন্তু ওই 5 মিনিট হয়তো ঢেকে রেখে দিয়েছিলাম গ্যাস কমিয়ে। তারপর আবার উল্টিয়ে 5 মিনিট রেখে দিয়েছে, তাতে করে আমার ভালো করে ভিতর থেকে সেদ্ধ হয়ে গেছে, আর কাবাবগুলো বেশ সুন্দর হয়েছিল খেতে। এই সকলে মিলে বেশ রেস্টুরেন্টে স্টাইল করে সকলে মিলে মজা করে কাবাবগুলো খেয়ে নিলাম, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।